আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আম্মা বাদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় মোহতারাম, শব্দে শব্দে প্রতিদিনের ধারাবাহিক কোরআন ক্লাসে আপনাদের সবাইকে স্বাগতম। প্রিয় মোহতারাম, আমাদের ক্লাসকে দুই পার্টে সাজিয়েছি। আমরা প্রথম পার্টে আয়াতের কালার কোডেড শব্দে শব্দে বর্ণনা করেছি বিভিন্ন কালার দিয়ে, এবং দ্বিতীয় পার্টে আয়াতের সংক্ষিপ্ত গ্রামার, যেমন কোনটা অতীতকাল, কোনটা বর্তমান ভবিষ্যৎ, কোনটা ইন্টিগ্রেটিভ সেন্টেন্স, কোনটা নেগেটিভ, কোনটা অর্ডার ফরবিডেন। এইভাবে আপনার দয়া করে প্রথম থেকে শেষ পর্যন্ত থাকবেন। ইনশাল্লাহ আপনার কয়েকটি ক্লাস করলেই বুঝতে পারবেন কোরআন কত সহজ। জি। بسم الله الرحمن الرحيم فتقطعوا أمرهم بينهم زبرا كل حزب بما لديهم فرحون 53 নম্বর আয়াতের সরল অর্থ হলো, তারপর লোকেরা তাদের মাঝে তাদের দিনকে বহু ভাগে বিভক্ত করেছে, প্রত্যেক দলই তাদের কাছে যা আছে তা নিয়ে উৎফুল্ল। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি রব্বি জিদনি ইলমা। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। প্রিয় মোহতারাম, আজকে আমাদের 53 নম্বর আয়াত থেকে ধারাবাহিক আলোচনা। গত ক্লাসে মনে আছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব নবীদের দিন একই দিন করেছেন। সবার কালেমা ছিল একটাই, লা ইলাহা ইল্লাল্লাহ, আর সবাই আল্লাহর ইবাদত করার জন্য আল্লাহ বলেছেন। আল্লাহ বলছেন সেই ধারাবাহিকতা আজকে দেখুন। আল্লাহ বলছেন ফা অতঃপর বা তারপর, তাফাত্তাউ, তাফাত্তাউ অর্থাৎ কি ভাই? বিভক্ত করেছে তারা। তাফাত্তা মানে সে বিভক্ত করেছে, তাফাত্তাউ তারা বিভক্ত করেছে, তারা কাট অফ করেছে। আমরা হুম তাদের, তাদের সেই অ্যাফেয়ার যাকে বলা হয়, তাদের সেই দিনকে। এখানে দিন বুঝাইছে ওই যে দিন, ইন্না দিনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর কাছে একমাত্র মনোনীত দিন হলো ইসলাম। এখন দেখুন পৃথিবীতে আরেকটু সামনে যাই, যেমন বাইনা মাঝে, হুম মানে তাদের, তাদের মাঝে, বিটুইন দেম, ঝুভু রান অর্থাৎ সেক্টস মানে বহু ভাগে, বহু ভাগে বিভক্ত করেছে। এক নম্বর বিভক্তটা হলো গিয়ে দেখেন, আজকে সারা পৃথিবীতে আপনার ইহুদি একটা দল, নাসারা আরেকটা দল, মুসলিম আরেকটা দল, মুশরিক আরেকটা দল, অথচ সবই একটি দলে হওয়ার কথা ছিল। প্রত্যেক নবীর একই কলেমা ছিল, কিন্তু বিভক্ত হয়ে গেল তারা। যে যার দল নিয়ে তারা খুশি যে আমরাই শ্রেষ্ঠ বা আমরাই এখানে সন্তুষ্ট, এই হলো একটা দিক। আসেন এবার খুবই গুরুত্বের কথা, কিন্তু এই আয়াতটা কিন্তু ভালোভাবে বোঝার চেষ্টা করবেন যে আল্লাহ কাছে বিভক্ত হয়ে গেল। আর একটু সামনে যাই, আর একটু বুঝতে পারবেন। তাহলে দেখুন আল্লাহ বলছেন কুল্লু মানে প্রত্যেক, ইস হিজ বিন, হিজবিন মানে দল বা ফ্যাকশন, প্রত্যেকটা পার্টি, বিমা যা কিছু অর্থাৎ যেই মত পথ নিয়ে আসে, সে যে দিন নিয়ে আসে, লাদাইহিম তার কাছে, হিম মানে তাদের, তাদের কাছে যেটা আছে, ফারিহুন, ফারিহা মানে আনন্দিত, রিজয়েসিং, উৎফুল্ল। যে যার দল নিয়ে আসেন, যে যার তরিকা নিয়ে আসে, সেই তরিকায় সে উৎফুল্ল, একদম সন্তুষ্ট। এখন প্রিয় মোহতারাম, খুবই গুরুত্বপূর্ণ আয়াত কিন্তু এটা। আপনি আমি কে কোন মতের বা কোন পথের তা আমরা জানি না, কিন্তু কথা হলো একটা, মুমিনগণ নানা পথে যেতে হবে, কিন্তু নবীর পথে। আপনার নানা মত পথ হতে পারেন, কিন্তু আপনার পথ কিন্তু একটাই, নবীর পথ। এখানে দেখুন আজকেও আমরা সারা পৃথিবীতে তাকিয়ে দেখেন, এই বাংলাদেশের কথাই দেখেন না, কত দল, প্রত্যেক দলই, যেমন আপনি দেখেন আমাদের এখানে বাংলাদেশে দেখবেন যে সেই তাবলিগ জামাত একটি দল, তারপরে পীর মাশায়েখের একটা দল আছে, হেফাজতে ইসলাম একটা দল আছে,
তারপরে আপনার কি বলে ইসলামী শাসনতন্ত্র একটা দল আছে, জামাত ইসলামী একটা দল আছে, এইরকম মানিকগঞ্জ একটা দল আছে, আটরশি একটা দল আছে। এই যে এক এক দলে কিন্তু বিভক্ত হয়ে গেছে আমরা। আর আমরা প্রত্যেকই দলে যেই দলে আসি না কেন আমরা উৎফুল্ল হয়ে আসি যে হ্যাঁ আমার দলটাই ঠিক, আমার দলটাই রাইট। আল্লাহু আকবার। ভাই এটা কিন্তু হওয়ার কথা ছিল না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে কি এরকম আলাদা আলাদা দল ছিল? এরকম আলাদা আলাদা দল ছিলেন? অথবা সে খোলাফায়ে রাশেদের আমলেও কি এভাবে আলাদা দল ছিল? কেউ বলছে যে না আমরা তাবলীগ করব, কেউ বলবো আমরা জিকির করব, আমরা পীরের মুরিদ, ছিল না। কিন্তু এখন আমরা বিভিন্ন দলে চলে গেছি। আসলে আল্লাহ এর ফাইনাল জিনিসটা বলে দিবেন তখন। দেখুন সামনে দেয় فذرهم في غمرتهم حتى حين আল্লাহ বলছেন সুতরাং কিছু সময়ের জন্য তাদেরকে স্বীয় মানে নিজ নিজ বিভ্রান্তিতে থাকতে দাও। হ্যাঁ আসল কথা এটা। ফা সুতরাং ঝাড় মানে লিভ বা ছেড়ে দাও বা লিভ দেম, হুম মানে তাদের। ফা ঝার হুম, সো লিভ দেম, ফি মধ্যে বা থাকুক জন্য, গম রাতি হিম, গমরাত হলো গিয়া বিভ্রান্তি, কনফিউশন, হিম মানে তাদের। দেখেন এটা তো হুম, এটা হলো হিম। কারণ কি এই হুমের আগে জবর বা সাকিন বা পেশ থাকলে হুমই থাকে, কিন্তু যদি জের বা ইয়া থাকে তাহলে সেই হুমটা হিম হয়ে যায়। হুমটা কী হয়ে যায়? হিম হয়ে যায়। তারা হে রাসূল তাদেরকে ছেড়ে দাও, বা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মধ্যস্থতা আল্লাহ আমাদের কি বলতেছেন যে এদেরকে ছেড়ে দাও, এটা নিজেদের বিভ্রান্তিতে থাকুক। কখন? হাত্তা আনটিল হিনিন, কিছু সময়ের জন্য, ফর আ হোয়াইল যাকে বলে, ফর আ হোয়াইল, ফর আ টাইম, তার মৃত্যু পর্যন্ত সে কোরআন বাদ দিয়ে, আল্লাহর সেই কিতাব বাদ দিয়ে, নিজের মন গড়া বা নিজের সেই মন গড়া কিতাব পড়ে পড়ে বা নিজের মন গড়া বই পড়ে পড়ে বা সামান্য কিছু তাসবিহ তাহলিল করে করে সে যদি একটা মত পথে চলে যায়, দলে দলে বিভক্ত হয়ে যায়, আল্লাহ বলছেন যে তাদেরকে থাকতে দাও কিছু সময়ের জন্য। তারপর তারা মৃত্যুর পর টের পাবে যে আসলে আমাদের কোন মত পথ হওয়া উচিত। প্রিয় মোহতারাম, এর থেকে আমরা বুঝতে পারছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দয়া করে মায়া করে এই কোরআন, আল্লাহ নূর আমাদেরকে দিয়েছেন, আঠার মতো লাগাইয়া দিয়েছেন আল্লাহ সুবহানাল্লাহ। কি এক নূর, কি এক অলৌকিক ক্ষমতা, এক শক্তি এই কোরআনের, যে আমরা যাতে পথ পেতে পারি, সৎ পথ, সেই ব্যবস্থা আল্লাহ করেছেন। আসুন আমরা এই কোরআনকে আঁকড়ে ধরে থাকি। আল্লাহ আমাদেরকে সঠিক জিনিসটাই দিয়েছেন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এর শুকরিয়া আদায় করে শেষ করা যায় না। আমরা তো সেই মত পথের দিকে যাইনি, আমরা সেই কোনো কী বলবো, কোনো পীরের দিকে যাইনি যেখানে শুধুমাত্র ওখানে গুটি কয়েক তাসবিহ তাহলিল করে আমার কাজ হয়ে যাবে। আমি অন্য কোনো মত পথে যাইনি, অন্য কোনো তরিকায় যাই নাই। আমার তরিকা হলো একটাই, আমার কোরআন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাহ। এই দুটো জিনিস যদি আঁকড়ে ধরে রাখতে পারি, ইনশাল্লাহ আমরা সাকসেস হব। জি। أيحسبون أنما نمدهم به من مال وبنين। এরপর দেখুন আল্লাহ বলেন, তারা কি মনে করছে যে ধন সম্পদ ও সন্তান সন্ততি থেকে যা আমি তাদেরকে দেই, অর্থাৎ এই যে আমাদের অনেককে ধন সম্পদ দিয়েছে, সন্তান সন্ততি দিয়েছে, হয়তো এগুলো আমার অনেক কাজে আসবে। আসলে না, সেটা আল্লাহ বলেন। দেখেন প্রশ্ন, দেখেন আ মানে কি? এই যে দেখেন ইন্টারগেটিভ সেন্টেন্স, প্রশ্ন সূচকে আ দিয়ে শুরু হয়, এই যে আ চলে আসছে। আ মানে কি? ইয়াহসাবু, তারা মনে করে। মূল শব্দ হাসিবা মানে সে মনে করেছে। ইয়াহসাবু, তারা মনে করে বা করবে। তারা কি মনে করে? ডু দে থিঙ্ক আন্নামা, যে দ্যাট হোয়াট, নুমিদ্দু আমরা দিব বা আমরা দেই, হুম মানে তাদেরকে, যে আমরা তাদেরকে যা দেই, বিহি তা থেকে, মিন মালিন, মাল মানে মাল, ধন সম্পদ, ওয়েলথ,
ওয়া বানিন, এবং সন্তান সন্ততি, অ্যান্ড চিলড্রেন। তারা মনে করছে যে তাদেরকে যে ধন সম্পদ দিয়েছি বা সন্তান সন্ততি দিয়েছি, যা আমি তাদেরকে দিলাম, এগুলো একেবারে তার অনেক কাজে লাগবে, আর এগুলো থেকে সে জান্নাতে চলে যাবে। ভাই একটু দেখেন না, বাস্তবের দিকে তাকিয়ে দেখেন, এই বাংলাদেশের দিকে একটু তাকিয়ে দেখেন বর্তমান সিচুয়েশনটা। অনেকেই অনেক ধন সম্পদ করেছেন, বড় দামি দামি বাড়ি করেছেন, বাড়ি গাড়ি সব ফেলে চলে গিয়েছেন। সন্তান সন্ততি কী আছে না আছে, হায় 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 হায়, একটু চিন্তা করেন কোরআনের আয়াতের বাস্তব রূপ, বাস্তব পরিণতি। আল্লাহু আকবার। نسارع لهم في الخيرات بل لا يشعرون। এ ভালো বলছেন যে সেই সন্তান সন্ততি বা সম্পদ দিয়ে তার দ্বারা আমি তাদের কল্যাণে দ্রুত এগিয়ে নিয়ে যাচ্ছি, মনে করতেছে এর থেকে তারা খুব কল্যাণ পাবে, এগিয়ে নেবে, বরং তারা উপলব্ধি করতে পারছে না, তারা রিয়েলাইজ করতে পারতেছে না। জি, শব্দে শব্দে দেখুন, নু মানে আমি বা আমরা, সারিও আমরা দ্রুত করি, হ্যাস্টেন করি, লাহুম মানে তাদেরকে, ফি মধ্যে আল খায়রাত কল্যাণ, খায়রাত মানে ভাই কল্যাণ, খায়ের হলো কি কল্যাণ, আর খায়রাত কল্যাণ সমূহ, বুঝতে পারছেন? গুডস, গুডের সাথে মানে এটা হলো সিঙ্গুলার প্লুরাল একই তো, গুড কল্যাণ সমূহ তাকে বলা হয়। বাল বরং, লা মানে না, ইয়াস অরুণ তারা টেরই পাচ্ছে না, ওরা উপলব্ধি করতে পারতেছে না ওরা কোন দিকে যাচ্ছে। আল্লাহু আকবার। জাহিপুরি মোহতারাম, দেখতে দেখতে ক্লাস প্রায় শেষের দিকে চলে আসলাম। আসলে বেশ একটু ব্যস্ততা যাচ্ছে, তথা একটু বেশ কয়েকদিন যাবত টায়ার্ড ফিল করতেছি। দৈনিক কোরআন আপলোড করা, কোরআন তৈরি করা খুবই টাফ যাচ্ছে আর কি। তারপর চেষ্টা করতেছি আপনাদের সাথে প্রতিদিন লেগে থাকতে। আমি যদি আস্তে করে একটু কী বলবো ঢিল দেই বা একটু যদি দু একদিন ক্লাস না দিই, তাহলে কিন্তু আসলে আমাদের এই যে একটা গ্রুপ, বিশাল আমাদের একটা আপনাদের ক্লাসের নেটওয়ার্ক আস্তে আস্তে করে তাসবির দানা মতো সুরে সুরে পড়ে যাবে। এই জন্য চাচ্ছি না যে যেভাবে হোক, যত কষ্ট হোক, যত হোক, আমি কন্টিনিউ করার জন্য। তো আজকে বেশি আলোচনা করব না প্রিয় মোহতারাম, আজকে অল্প কয়েকটা ভার পেয়েছি, দেখুন, এরপরে আমরা শেষ করব। জি আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ প্রিয় মোহতারাম, আমরা আমাদের ক্লাসের দ্বিতীয় পার্টে চলে এসেছি। এখন আমরা আলোচনা করব আজকের ক্লাসের সংক্ষিপ্ত গ্রামার। জি আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ প্রিয় মোহতারাম, আজকে যে কয়টা ফেল বা ভার পেয়েছি দেখুন এর ব্যবহারটা। তা হলো আজকে এখানে এই যে একটা ফেল বা ভার পেয়েছি, তা হলো মূল হলো গিয়ে তা কত্তাউ, তা কত্তাউ, মূল শব্দ কত্তা, কত্তা মানে কতা মানে কাটা, কাটা মানে বিভক্ত করা, কাট অফ যাকে বলা হয়। এটা ক্রিয়ার 5 নম্বর ফর্মে পাই। দেখুন এখানে যেমন তা কাব্বালা সে গ্রহণ করেছে বা সে কবুল করেছে, ইয়া তাকাব্বালু সে গ্রহণ করে বা সে কবুল করে। তাহলে এখানে আপনাকে বলতে হবে, আপনার জন্য কুইজ, লক্ষ্য করুন। তাহলে সে বিভক্ত করেছে, এটা কি হবে? সে বিভক্ত করে বা করবে, এটা কি হবে? আবার বলছি, সে বিভক্ত করেছে, এটা কি হবে? এবং সে বিভক্ত করে বা করবে, এটা কি? উপরে প্যাটার্ন দিয়ে দিলাম, ভাজে 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 ভাবে। যারা পুরাতন আছেন তারা অবশ্যই পারবেন ভালো করে, আর নতুন নতুন ভাই বোনেরা অবশ্যই চেষ্টা করেন আপনারা। জি আর একটু দেখুন, আজকে এখানে ফেল বা কী বলে পসেসিভ প্রনাউনটা একটু মানে অন টেস্ট একটু গ্রিন কালার দিয়েছি, এটা রেড কালার ছিল, একটু গ্রিন কালার দিয়েছি, এই জন্য আপনারা বিভ্রান্ত হবেন না, জাস্ট একটু দেখলাম কেমন দেখায় আর কি। জি এটা দেখুন প্রিয় হতাম, তাহলে এখানে ইয়াহসাবুনা তারা মনে করেছে বা তারা মনে করে, এটা কীভাবে ভাই দেখেন, সামিয়া গ্রুপের কি 1 নম্বর 3 নম্বর পাই। সামিয়া সে শুনেছে, ইয়াসমাও সে শুনবে। তাহলে হাসিবা সে মনে করেছে, হাসিবা সে মনে করেছে, ইয়াহসাবু সে মনে করে বা করবে। আমি মনে করি আহসাবু, তুমি তাহসাবু, সে ইয়াসহাবু, তারা তাসহাবু, ইয়াসহাবু না, এই যে ইয়াসহাবু না তারা মনে করে, সামনে একটা ইন্টিগ্রেটিভ আছে ইয়াসহাবু না, তারা কি মনে করে? জি ইয়াসহাবু না, ক্লিয়ার?
যেমন প্রত্যেকটা শব্দ কিন্তু চেষ্টা করতেছি ভাঙিয়ে দেখাতে। আশা করি আপনারা লেগে থাকেন, তাহলে আপনারা বুঝতে পারবেন। আর এটা আপনি পারবেন। এটা হলো কি ক্রিয়ার 1 নম্বর ফর্ম 10 নম্বর দলে সদ্দা ইয়া সুদ্দু, মাদ্দা ইয়া মুদ্দু বা মিদ্দু এই অর্থে ব্যবহার করা হয়। জি, এরপরে দেখুন প্রিয়তম যে শব্দটি পেলাম তা হলো এই যে দেখুন নুসারিউ মানে আমরা দ্রুত নিয়ে যাচ্ছি। নুসারিউ দেখুন ক্রিয়ার 3 নম্বর ফর্মে পাই আমরা কতালা, সে লড়াই করেছে, ইউ কতিলু সে লড়াই করে বা করবে। তাহলে সে দ্রুত নিয়ে যায়, এটা কি হবে? নিয়ে গিয়েছে, সে দ্রুত নিয়ে গিয়েছে। তাহলে সা রা ইউসারিউ কতিলু ইউসারিউ। তা আমি করি, আমি উসারিউ, তুমি তুসারিউ, সে ইউসারিউ, আমরা নুসারিউ। এই যে আমরা নুসারিউ, আমরা দ্রুত নিয়ে যাচ্ছি। জি, এবার দেখুন প্রিয়তরাম শব্দের শেষে এই দেখেন ইয়াশউরুনা, লা ইয়াশউরুনা, তারা উপলব্ধি করতে পারে না, তারা উপলব্ধি করতে পারে না, টেরও পায় না, টেরও পাবে না যে কখন কি হয়ে যাবে বান্দা। দেখুন ক্রিয়ার 1 নম্বর ফর্ম 1 নম্বর পাই নাসারা, সে সাহায্য করলো, ইয়াংসুর সাহায্য করে বা করবে। তাহলে সে উপলব্ধি করেছে কী হবে ভাই? শাআরা সে উপলব্ধি করেছে, ইয়াশউরু সে উপলব্ধি করে বা করবে। আমি করি আশউরু, তুমি করো তাশউরু, সে করে ইয়াশউরু, আমরা করি নাশউরু, তোমরা তাশউরু না, তারা ইয়াশউরু না। এই তারা হলো গিয়ে ইয়াশউরু না, এর সাথে একটা লা যোগ করেন, যেমন লা ইয়াশউরু সে উপলব্ধি করতে পারে, তা লা ইয়াশউরু না তারা উপলব্ধি করতে পারে না। এই যে লা ইয়াশউরু না তারা উপলব্ধি করতে পারে না। আশা করি বুঝতে পেরেছেন। না বুঝলে নো টেনশন ভাই, একটু লেগে থাকেন, ইনশাল্লাহ বুঝবেন। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দিয়েছেন, অনেক ভাই বোনকে তারা বুঝেছেন, আপনারাও ইনশাল্লাহ বুঝবেন। এই জন্য আপনাদেরকে একটু কষ্ট করে ধৈর্য ধারণ করে লেগে থাকতে হবে। জি, আল্লাহ যেহেতু একবার আমাদেরকে কোরআন ক্লাসের সাথে সম্পৃক্ত করেছে, দেখুন আপনারা চেষ্টা করুন, হয়ে যাবে। আমরাও চেষ্টা করতেছি একদম কঠোরভাবে, খুব দৃঢ়ভাবে, প্রতিজ্ঞভাবে এই কোরআন ক্লাস যাতে চালিয়ে যেতে পারি সেই প্রতিজ্ঞা করেছি। এই জন্য সামনে আমাদেরকে এগিয়ে যেতেই হবে, সামনে আমাদের সাফল্য অর্জন করতে হবে, এই টার্গেট রাখতে হবে, তাহলে ইনশাল্লাহ আপনি এর থেকে ফায়দা পাবেন। আল্লাহ আমাদের সবাইকে এর ফায়দা আমাদের উপর নসিব করুন। আমিন আমিন। আলহামদুলিল্লাহ প্রিয় মোহতরাম, যারা এতক্ষণ ধৈর্য ধারণ করে কষ্ট করে কোরআন ক্লাসে লেগেছিলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের সবাইকে উত্তম জাযা দান করুন। আমিন আমিন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইহি।